বিএনপি মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। 3টি জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, এখন দেশকে গড়ে তুলতে হবে। অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে অভিযোগ করে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্ট। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি রাষ্ট্র পরিচালনায় কী ধরনের পরিবর্তন আনতে চায়, 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূল পর্যায়ের নেতাদের প্রশিক্ষণ কর্মশালা। লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন শতকরা 70% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। কোটি কোটি মানুষ এই দলের বাস্তবায়নের জন্য, শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে। বিএনপি সবার আগে সংস্কারের দাবি সামনে এনেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানবিক সমাজ ও দেশ গড়ে তোলাই তার দলের লক্ষ্য। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করার বাকি। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার ও জনগণকে পাশে রাখার মতো কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে পারবো না। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের প্রশ্নের জবাবে 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। সেই ফ্যাসিবাদী শাসক নির্বাচনের আগে তখন বললেন, আমার উপর আস্থা রাখেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।